বছর আগে বিদায় হয়ে গেল, তখন মনে মনে ভাবতেছি রে আসলে তো 41 হই। আল্লাহ ডাক দিয়ে কই সূরা ফিল তো পড়ছত না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আব্রাহা বাদশা যখন বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আসছে, আব্দুল মুত্তালিব এই বেড়া বকরিগুলি সারাইবার জন্য তারা আসবে, তাদের সঙ্গে একটা কথা বলার সুযোগ হবে। আব্দুল মুত্তালিব ঠিকই গেছে, যখন গেছে তখন আব্রাহা বাদশা খুব সুন্দর করে তাকে বসার জায়গা দিছে, আসেন বসেন। তো পতাটা খালি উঠাইবার সময় আব্দুল মুত্তালিব কইটাক আপনার লোকের আমার বেড়া বকরিগুলি ধরে লইছে, এই যে দিয়া দেন। আব্রাহা বাদশা উঠেক গড়টা যে বাংলার জন্য আইছি, এই গড় সম্পর্কে আপনার কোনো বক্তব্য নাই। আব্দুল মুত্তালিব উঠেক গড়ের মালিক আমি না, গড়ের মালিক আমি নাই, বেড়া বকরিগুলির মালিক আমি, আমার পাড়া প্রতিবেশীর লোকজন, আমার বংশের লোকজন, আমাদেরটা আমার দিয়ে দেন। ঘরের মালিক যে একটা চিন্তা করবো, আমরা এই ব্যাপারে কোনো চিন্তা নাই। বেড়া বকরিগুলি ফেরত দিয়ে সামনে আর কোনো বাধা রইল? আর তো কোনো বাধা নেই, মোকাবেলা করার জন্য কেউ আসবে না। আর যে হাতির পাল নিয়ে আসিলেন মোকাবেলা করার মতো এরকম শক্তি মক্কাবাসীর নাই। বাস আব্দুল মুত্তালিব বেড়া বকরিগুলি নিয়ে যায়, তখন তার দলবল, তার এলাকার, তার গোষ্ঠী জ্ঞাতির লোকজন তাড়াতাড়ি আয়। পাহাড়ের উপর দেখি আল্লাহ কি করে, গড় আল্লাহ কেমনে হেফাজত করে, তামসা দেখি যায়। সবগুলি পাহাড়ের উপর তামসা দেখতেছে। আল্লাহ পাক পাঠাইছে উপর দিক দিয়ে 150 ডাকের বাহিনী, এক একটার ওজন 150 ডাক, কত 150 ডাক, এক একজনের সাথে 3টা করে গেলে। সুবহানাল্লাহ, এখন কয়েন না কিন্তু গ্যানেট কয়টা? 3টা। এক একটা গ্যানেটের ওজন হইল কলর দানার সমান। আরো আসতে সুবহানাল্লাহ। 2 পাকার নিচে একটা ফুড়ে আঘাত লই আইসা উপর দিক দিয়ে পজিশন রেডি। আর আব্রাহা সাহেবের ছায়া দিকে ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নাই, তো এই এলাকার পাখিগুলিও হাতি দেখছে না, এই জন্য আমরা দেখতে আইসে কথা কইয়া হাতিগুলি সারিবদ্ধভাবে রেডি করে রাইট রেডি গো। যেই খেলি করছে রেডি গো, আল্লাহ ডাক দিয়া কয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বম্বিং শুরু কর। বাস শুরু করছে বম্বিং। কলর দানার সমান 150 ডাক ওজনের এক একটা সৈনিক বম্বিং করার পরের অবস্থাটা কি হয়েছে আল্লাহ পাক কোরআন শরীফে সংক্ষিপ্তভাবে বলেছেন, ফাজআলাকুম কাআসফিম মাকুল। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, লিচু পাতা, বেশ অনেক ধরনের পাতা যদি একত্রিত করে দেওয়া হয়, সবগুলি পাতা একত্রিত করে যদি গোড়ার মুখের ভিতরে দিয়ে চাবায়া, এরপরে যদি লাস্ট মুহূর্তে যদি বমি করে, কোনটা আম পাতার অংশ, কোনটা জাম পাতার অংশ, কোনটা আম পাতা, কোনটা জাম পাতার জীবন চিনা যাবে না। ঠিক তেমনি করে বম্বিংয়ের পরে হেরামের পাশে যায় দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাত, কোনটা মানুষের হাত চিনা যায় না। 3 বাহিনীর প্রধান আর পুলিশ প্রধান যখন গেছেন পেশির সরকারের প্রধানমন্ত্রীর কাছে, দমক শুরু করে দিয়েছেন, গুলি করো, একটাও যেন গণভবনের কাছে না আসতে পারে। পুলিশের প্রধানটা, সেনাবাহিনীর প্রধানটা, ম্যাডাম 45 মিনিট। পুলিশের প্রধানের টাকা ম্যাডাম গুলি যদি করি, জিরার গায়ে গুলি লাগবে, হিডার নিচে পড়বে, আর জিরার পাশে থাকবে, পেছনের দিকে যাবে না, সামনের দিকে আসবে। নামাইছি। আমাকে একজন অফিসারে বলছে, হুজুর এত মানুষ করতে চাইলো, আমরা আন্দাজ করতে পারি না, হুজুর এত মানুষ করতে চাইলো। আচ্ছা যদি গাবতলি দিয়ে আসে তাইলে আসবে হয়তো উত্তরবঙ্গের লোকজন, পশ্চিমবঙ্গের লোকজন আসবে। যদি মনে করেন যাত্রাবাড়ি দিয়ে আসে তাইলে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, সিলেট এই সমস্ত এলাকার লোকজন আসবে। মিরপুর থেকে যে আসছে যে এই মানুষ করতে চাইলো, মিরপুর 12 নম্বরের পরে তার কোনো জায়গাই নাই, এই মানুষ থেকে আইলো। এই যে মানুষের ঢল নামছে চতুর্দিক থেকে, হুজুর ঢাকা শহর অচল হয়ে গেছে। কথা বুঝেন নাই কারবার? তাহলে নেতা যখন হেলিকপ্টার উঠে চলে যায়, কর্মীদের কোনো খবর আসতে কর। এতদিন পর্যন্ত যারা যান জীবন দিছে, পুলিশ যারা গুলি করছে, নিজে উৎসাহিত হইয়া হাসিনার পদলেখন করার জন্য, দেখাবার জন্য তুমি যে কত বড় পুলিশ, দেখাবার জন্য যারা গুলি করেছে আসছে কোথায়? সময়টার ওজন কত, দাম কত?
বলে একটা মুহূর্তের দাম হলো সুলাইমান আলাইহিস সালামের তখ্তের চাইতে বেশি। এরকম একটি মজলিসে আপনারা আসতে পেরেছেন, এই জন্য কি খুশি, আনন্দিত? আনন্দিত হয়ে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মানুষের মধ্যে সবচাইতে দামি হলো ইমানদার। কে? ইমানদার। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, ওই নবীদেরকে যারা নবী বলে মানছেন, তারা যারা ঈমান এনেছেন, তারাও কিন্তু ঈমানদার। আমরা যারা ঈমান এনেছি, আমরাও ঈমানদার। ঈমানদারদের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল সবচাইতে বেশি দাম। এখন বলেন তো, আমাদের যারা ঈমানদার, আমরা বিশ্বনবীর উম্মত, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত উম্মতের মধ্যে তোমাদেরকে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। এই শ্রেষ্ঠ উম্মতের ভিতরে সবচাইতে দামি কে? বলুন তো কার? শ্রেষ্ঠ উম্মতের ভিতরে সবচাইতে দামি হলো যারা কোরআন পড়ায়, যারা কোরআন পড়ে। কেমন দামি? আমাদের দেশে যদি রাষ্ট্রের সবচাইতে বড় মেহমান যদি আগমন করে, রাষ্ট্রীয় মেহমান, আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি কাউকে দাওয়াত দেন, অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি আমাদের দেশে আসে, তাইলে রাষ্ট্রের তিনি সর্বোচ্চ মেহমান। সেই মেহমানকে বিমানবন্দরে যখন আসে, তখন আমরা পেপার পত্রিকায় দেখি ইমুক দেশের প্রধানমন্ত্রী আমার বাংলাদেশে আসতেন, তাকে বিমানবন্দরে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়েছে। আপনারা বোধহয় জীবনও দেখেন না। আমি বেশ অনেকবার দেখেছি, কত গেল কিছুদিন আগে, আজকের থেকে 7-8 মাস আগে বোধ হয়, আমি যাইতেছিলাম চট্টগ্রাম মনে হয়। তো বিমানবন্দরে যাওয়ার পরেই আমাকে বিমান কর্তৃপক্ষ বলতেছে, হুজুর বিমান তো 2 ঘন্টা লেট। আমি বললাম কেন, কি কারণ? বলে হুজুর এই চীনের রাষ্ট্রপ্রধান আসতেছেন আমাদের বাংলাদেশে, এই জন্যে আভ্যন্তরীণ ফ্লাইট সব ক্লোজ। উনি আসবেন, উনি এখান থেকে বের হবেন, তারপরে সব ফ্লাইট ওঠানামা করবে। এই জন্য আকাশে এখন অনেক ফ্লাইট আছে যেগুলি উড্ডয়নের মানে এই ল্যান্ড করার অপেক্ষায়। প্রায় 1.5 ঘন্টা পরে আমাকে একটা প্রাইভেট কারে বিমানে উঠাইবার জন্য নিয়ে যাচ্ছেন। তো দেখি একটা বিমানের একদম সিঁড়ির গোড়ার থেকে ভিআইপি বলাকা, ভিআইপি লাউঞ্জ পর্যন্ত লাল কার্পেট বিছানো, দামি কার্পেট। তো আমি গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, বাবা এটা কি রে বাবা, এটা কি? সামনে বলল, হুজুর এটাই তো লাল গালিচা। ওই দেশের প্রেসিডেন্ট আসছেন সর্বোচ্চ মেহমান হিসাবে, লাল কার্পেট বিছাইয়া, ওই কার্পেটের 2 পাশে কূটনৈতিক বৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্য, বড় বড় সচিব, বড় বড় অফিসার, ওনারা দাঁড়াইছেন, 3 বাহিনীর প্রধান দাঁড়াইছেন, দাঁড়াইয়া তাকে সিলট দিয়েছেন, কর্মোদ্ধার করেছেন, এখানে সম্বর্ধনা দিয়েছেন। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? বলে রাষ্ট্রের সর্বোচ্চ মেহমানকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। আর যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারা রাস্তা দিয়ে হাঁটার সময় নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়। কেন শ্রেষ্ঠ হলো? কারণ কি? বলে কারণ হলো কোরআন শ্রেষ্ঠ। কোরআন সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি দামি হলো কোরআন। কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের কালাম শ্রেষ্ঠ। যেই নবীর কাছে নাজিল হয়েছে সেই নবী শ্রেষ্ঠ। কোরআন যেটার সাথে লাগছে সেটাই শ্রেষ্ঠ। কি বলেন? কোরআন যেই নবীর কাছে নাজিল হয়েছে সেই নবী শ্রেষ্ঠ। কোরআন যে ফেরেশতা বহন করেছে সেই ফেরেশতা শ্রেষ্ঠ। জিবরাইল আমিন শ্রেষ্ঠ কিনা? যেই নবীর কাছে নাজিল হয়েছে সেই নবী শ্রেষ্ঠ কিনা? এবার আসুন তো দেখি কোরআন নাজিল হয়েছে কোন মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসের দাম কত? বলে 170। আরে বাবা এত জোরে সুবহানাল্লাহ গেলে রাত্রে বেলা মানুষের শুনবো, আস্তে করে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজানের দাম বাড়ছে কত? 170। নফল ইবাদত করবেন ফরজের সমান সওয়াব, একটা ফরজ করবেন 70টা ফরজের সমান সওয়াব। কোরআন শরীফ রমজান মাসের সাথে লাগছে। এবার আসেন দেখি রমজান মাসে কি সারা মাসে কোরআন নাজিল হয়েছে একটু একটু করে, নাকি এটারও নির্ধারিত কোন টাইম আছে? আমার আল্লাহ পাক বলেন না, এটারও নির্ধারিত একটা টাইম আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। এখন আল্লাহ নিজেই বলতেছে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম তো 70 গুণ বাড়ছে। এবার যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের দাম কত তোমরা জানো? কি আশ্চর্যজনক ব্যাপার দেখেন, আল্লাহ নিজেই বলতেছেন ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে জানো তোমরা? আবার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। আরে যেই মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে কোরআন শরীফ লাগছে সেই মাসের দাম তো 70 গুণ বাড়ছে। যেই রাত্রের সঙ্গে লাগছে এই রাত্রের দাম 1000 মাসের চাইতে আরো বেশি। এখন বুঝেন কোরআন এত দামি। আমার আল্লাহ পাক কোরআন সম্পর্কে কোরআন শরীফে যাইয়া কোরআনের পরিচয় আমাদেরকে কিভাবে দিয়েছেন সেই পরিচয় দেওয়ার সময় বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন কোরআন আমি আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, পাহাড়কে দিতে চাইছিলাম। পাহাড় এত শক্ত, এত মজবুত, পাহাড় কোরআন গ্রহণ করতে পারে নাই। জমিন এত বড় বিস্তৃত, জমিন কোরআন গ্রহণ করতে পারে নাই। আসমান এত বড়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আসমানের সীমানা বের করতে পারে নাই। সে আসমান কোরআন গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বলেন ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। যখন প্রস্তাব করেছি প্রস্তাবটা সই নাই, তাদের মধ্যে জালজালার সৃষ্টি হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন শেষ পর্যন্ত কোরআন গ্রহণ করেছে ও হামালাহাল ইনসান, মানুষ গ্রহণ করেছে। সেই কোরআন মানুষ গ্রহণ করেছে। এখন এক নম্বর বলতে চাই, মানুষ আল্লাহ পাক আমাদেরকে যদি কোরআন সরাসরি দিয়ে দিতেন, তোমরা যখন দুনিয়াতে গেছো যাও কোরআন তোমাদেরকে দিয়ে দিলাম, আমরাও কিন্তু কোরআন গ্রহণ করতে পারতাম না। আমরাও কোরআন গ্রহণ করতে পারতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওজনদার কোরআন, এই শানওয়ালা কোরআন, শানওয়ালা নবী, আজিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার খাতিরে কুল কায়নাত সৃষ্টি, তার সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন সর্বপ্রথম নাজিল করেছেন। আর তার জবান থেকে কোরআন বের হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওজনদার কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার সিনার মধ্যে কোরআন কিভাবে গ্রহণ করেছেন? বলে কোরআনে কারীম যখন রাসূলের উপর নাজিল হতো, প্রচন্ড শীতের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন হুজুরের প্রত্যেকটি প্রসবের গোড়া দিয়া গাম বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর শোয়া, কোরআন নাজিল হয়েছে, উট মাটিতে ধসে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর উরাতের উপর শুয়ে আছেন, কোরআন নাজিল হয়েছে। সাহাবী বলেন আমার মনে হয়েছে আমার উরাতটা ব্যঙ্গে, হাড়গুড় ব্যঙ্গে মাটির নিচে চলে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ওজন সবকিছু বরদাস্ত করে রাসূলের সিনার ভিতরে কোরআন রাসূল গ্রহণ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন বের হয়ে যখন আমাদের পর্যন্ত আসছে, ছোট 7 বছরের বাচ্চার সিনার ভিতরে কোরআন নিয়ে আসে ঘোরাফেরা করে, কোনো ওজন লাগে না।